একটা বাক্য অনেকগুলো শব্দ দিয়ে তৈরি এবং তারা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। কখনো কখনো একটা শব্দ দিয়েও একটা বাক্য হয়। তা এই যে শব্দগুলো, সেগুলোকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। এই ভাগটা কি করে? তাদের কাজের উপর ভিত্তি করে এই ভাগ বা শ্রেণী বিভাগ, এগুলোকেই বলে পার্টস অফ স্পিচ। তাহলে আমরা কি বলতে পারি যে একটা সেন্টেন্স হচ্ছে কম্বিনেশন অফ ওয়ার্ডস অ্যান্ড পার্টস অফ স্পিচ আর দ্য ক্লাসেস অফ দিস ওয়ার্ডস, সেই শব্দগুলোর শ্রেণী বিভাগ। এবং এই শ্রেণী বিভাগটা করা হয়েছে সেই শব্দগুলোর কাজের উপর ভিত্তি করে। কত ভাগে ভাগ করা হয়? কাজের উপর নির্ভর করে এই শব্দগুলোকে 8 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? সেগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আমরা শুরু করছি নাউন দিয়ে। নাউন হলো নেমিং ওয়ার্ডস, নামবাচক শব্দ। ওয়ার্ড ইউজড ফর নেমিং এনিথিং ইজ এ নাউন। এই এনিথিংটা আমাদের একটু বুঝে নিতে হবে। এনিথিং বলতে আমরা বোঝাবো আমাদের ইন্দ্রিয় বা সেন্স দিয়ে আমরা যা কিছু প্রত্যক্ষ করতে পারি, বা আমাদের সেন্স দিয়ে যা কিছু প্রত্যক্ষ করতে পারি না কিন্তু তার সম্বন্ধে চিন্তা করতে পারি, সব কিছুই এনিথিংয়ের মধ্যে। তাই এই নাউন বিভিন্ন রকমের হতে পারে, সেগুলোরও শ্রেণী বিভাগ আছে। তার আগে আমরা বলেছি যে নাউন মানেই নাম। তো এই নাম দুরকম হতে পারে। কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো জিনিসের তার নিজস্ব নাম হতে পারে, আবার তার পরিচয়ের নাম হতে পারে, অর্থাৎ সে যে শ্রেণীতে অন্তর্ভুক্ত সেই নামটা। একটা উদাহরণ নিলেই ব্যাপারটা পরিষ্কার হয়। রবীন্দ্রনাথ ওয়াজ এ পোয়েট। রবীন্দ্রনাথ হলো তার নিজস্ব নাম, আর পোয়েট হলো তার পরিচয়ের নাম। তাহলে এখানে রবীন্দ্রনাথও নাউন, পোয়েটও নাউন। প্রথম টাইপটা অর্থাৎ রবীন্দ্রনাথ হলো প্রপার নাউন, আর পোয়েট হলো কমন নাউন। প্রপার নাউন তাহলে কি হলো? প্রপার নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু বা কোনো প্রাণীর নির্দিষ্ট নাম। আর কমন নাউন কি হলো? তার পরিচয়ের নাম, তার সাধারণ নাম, অর্থাৎ সে যে শ্রেণীতে অন্তর্ভুক্ত সেই নামটা। আরো কিছু উদাহরণ নেব। যেমন কোনো একটা শহরের নাম কলকাতা, প্রপার নাউন, কিন্তু শহর বা সিটি হচ্ছে কমন নাউন। একজন বয় বা বালকের নাম হচ্ছে রাজা, তাহলে রাজা হচ্ছে প্রপার নাউন আর বয় হচ্ছে কমন নাউন। একটা নদী বা রিভারের নাম হচ্ছে গঙ্গা, দ্য গ্যাঞ্জেস, তাহলে এই গঙ্গা বা দ্য গ্যাঞ্জেস হচ্ছে প্রপার নাউন আর রিভার হচ্ছে কমন নাউন। এখানে প্রপার নাউন সম্বন্ধে আমাদের মনে রাখতে হবে, প্রপার নাউন সবসময় আমরা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। এছাড়াও কিছু নাউন আছে যেগুলো কোনো ব্যক্তি, বস্তু বা জিনিসের একটা দলকে বোঝায়, সেই নাউনকে আমরা বলি কালেকটিভ নাউন। যেমন আমরা যদি বলি টিম, টিম বলতে বোঝায় অনেক লোক বা অনেকের একটা একত্রিত একটা গ্রুপ। আমরা নিতে পারি একটা উদাহরণ, ক্লাস, অনেক বয়েজ বা স্টুডেন্টসের একটা ক্লাস। আমরা বলতে পারি ফ্যামিলি, পরিবার, অনেকে মিলে পরিবার। এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। আরো কিছু নাউন আছে যেগুলো কোনো পদার্থ বা উপাদানকে বোঝায়, যেমন হতে পারে স্টোন, যেমন হতে পারে উড, যেমন হতে পারে ওয়াটার বা স্যান্ড। এগুলো সব কোনো একটা উপাদানকে বোঝাচ্ছে, কোনো একটা পদার্থকে বোঝাচ্ছে, কোনো একটা ম্যাসকে বোঝাচ্ছে। আরেক ধরনের নাউন আছে যেগুলো কিন্তু আমরা আমাদের সেন্স বা ইন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ করতে পারি না। আমরা শুরুতেই বলেছিলাম, কিন্তু সেগুলো আছে, আমরা চিন্তা করতে পারি, ভাবতে পারি। যেমন হচ্ছে লাভ, ভালোবাসা। আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা বুঝতে পারছি বা ভাবতে পারছি যে লাভ আছে। যেমন হতে পারে কারেজ, সাহসিকতা। যেমন হতে পারে অনেস্টি, সততা। এগুলো আছে, আমরা ইন্দ্রিয় দিয়ে দেখতে পাচ্ছি না বা শুনতে পাচ্ছি না, কিন্তু আমরা ভাবতে পারছি সেগুলো আছে। এই হচ্ছে কি যে নাউন, অর্থাৎ নেমিং ওয়ার্ডস বা বাংলায় নামবাচক শব্দ।
pronoun. Pronoun is a word used instead of a noun or noun phrase to avoid repetition. অর্থাৎ প্রোনাউন হলো একটা শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয়? একটা নাউনকে যদি বারবার আমরা ব্যবহার করি তাহলে সেটা শুনতে খারাপ লাগে, তখন সেই নাউনের বদলে আমরা প্রোনাউন ব্যবহার করি। একটা উদাহরণ নিলেই ব্যাপারটা পরিষ্কার হয়। আমরা যদি এমন লিখি যে রবি ইজ এ গুড বয়, রবি রিডস ইন ক্লাস 10, রবি প্রিপেয়ার্স হিজ লেসন এভরিডে। বারবার রবি ব্যবহার করলে ব্যাপারটা শুনতে খারাপ লাগছে। এর বদলে আমরা কি লিখতে পারি? যে রবি ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 10, হি প্রিপেয়ার্স হিজ লেসন এভরিডে। এই যে রবির পরিবর্তে হি ব্যবহার করলাম, শুনতে ভালো লাগছে। এই হি হচ্ছে প্রোনাউন। আর কিছু উদাহরণ নিয়ে নিই। রবি সেড টু মি, কমা কোটেশনের মধ্যে, আই অ্যাম ইল। রবি আমাকে বলেছিল, রবি বলেছিল কোটেশনের মধ্যে, আমি অসুস্থ। তাই আই রেফার করছে রবিকে। আইটা হচ্ছে প্রোনাউন, রবির পরিবর্তে ব্যবহৃত হলো। ওকে। আই নো অভি, হি ইজ এ গুড বয়। অভির পরিবর্তে হি ব্যবহৃত হলো। মিঠি, সিট ডাউন, ইউ আর টায়ার্ড। মিঠি তুমি বসে পড়ো, তুমি টায়ার্ড। এই ইউ বা তুমি ব্যবহৃত হলো মিঠির পরিবর্তে। তা প্রোনাউন বিভিন্ন রকম হতে পারে। আমরা যদি পার্সন অনুযায়ী ভাগ করি 3 রকমের হতে পারে। ফার্স্ট পার্সনগুলো কি কি? সেকেন্ড পার্সন কি? থার্ড পার্সন কি? Adjective. An adjective is a word used to qualify a noun or pronoun. অর্থাৎ নাউন বা প্রোনাউনের গুণ প্রকাশ করতে যে শব্দ ব্যবহৃত হয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তা এখন এই নাউন বা প্রোনাউনের গুণ, দোষ বা কোনো অবস্থাকে এক্সপ্রেস করার জন্য সেই নাউন বা প্রোনাউনের যে অর্থ তার সাথে কিছু আমাদের অ্যাড করতে হয়। তা সেই অ্যাড করতে আমরা যে শব্দ ব্যবহার করি সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শব্দের মধ্যেই এই অ্যাডিং বা যোগ করা ব্যাপারটা আছে। কিছু উদাহরণ নেওয়া যাক, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। লীলা ইজ এ গুড গার্ল। এখানে গুড এই শব্দটা লীলার সম্বন্ধে আরও কিছু আমাদের এক্সট্রা তথ্য দিচ্ছে। বা গার্ল বালিকা, সেই বালিকাটা কেমন সেই বালিকাকে সে কোয়ালিফাই করছে, তার সম্বন্ধে বলছে। এখানে এই গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। কেমন অ্যানিমাল? ফেথফুল, যার মানে হচ্ছে বিশ্বস্ত। অর্থাৎ কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী। এখানে ফেথফুল শব্দটা হলো অ্যাডজেক্টিভ। আর একটা উদাহরণ, হি ইজ এ টল ম্যান। কেমন মানুষ সে? টল, লম্বা। ম্যান সম্বন্ধে আমাদের অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে। টল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আই হ্যাভ এ বিগ হাউস। আমার একটা বড় বাড়ি আছে। বাড়িটা কেমন? বিগ। বাড়িটার সম্বন্ধে আমাদের ইনফরমেশন দিচ্ছে, তাহলে বিগ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। শি হ্যাজ এ শার্প নোজ। কেমন তার নাকটা? শার্প, টিকালো। তাহলে তার নাক সম্বন্ধে আমাদের ইনফরমেশন দিচ্ছে শার্প শব্দটি, তাহলে শার্প এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভের আর একটা কাজ হচ্ছে ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট শব্দটিকে ডিসক্রাইব করা, তার সম্বন্ধে বর্ণনা করা। সেই জন্য অ্যাডজেক্টিভকে আমরা ডিসক্রাইবিং ওয়ার্ডও বলে থাকি। Verbs. Words denoting an action or state of having or being are verbs. অর্থাৎ ভার্ব হলো সেই শব্দ যেগুলো দিয়ে কোনো কাজ করাকে বোঝায়, কিংবা কোনো কিছু অধিকারে থাকা বোঝায়, কিংবা কোনো কিছু হওয়া বোঝায়। উদাহরণে আমরা দেখে নিই।
বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। এই যে ফ্লাই শব্দটা, এর মানে কি হচ্ছে? একটা কাজকে বোঝাচ্ছে, ওড়া কাজটাকে বোঝাচ্ছে। তাহলে ফ্লাই হচ্ছে একটা ভার্ব। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। গো শব্দটা তাদের একটা কাজকে বোঝাচ্ছে, যাওয়াকে বোঝাচ্ছে। তাহলে গো শব্দটা হচ্ছে একটা ভার্ব। আই রিড এ নিউজ পেপার, রিড, আমি খবরের কাগজ পড়ি, আমার একটা কাজ পড়াকে বোঝাচ্ছে। তাহলে রিডটা হচ্ছে একটা ভার্ব। এই ওয়ার্ডসগুলো কোনো না কোনো কাজকে এক্সপ্রেস করলো। ফ্লাই, গো, রিড, এমন অসংখ্য হতে পারে। ইট, সি, ভিজিট, সব কিছু ভার্ব। যেগুলোই একটা কোনো কাজকে বোঝাবে সেগুলোই ভার্ব। এছাড়াও আমরা বলেছিলাম কোনো কিছু অধিকারে থাকা বোঝানোর জন্য কিছু শব্দ আমরা ব্যবহার করব, যেগুলোকে আমরা বলবো ভার্ব। যেমন শি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। এই যে হ্যাজ শব্দটা দিয়ে তার যে গাড়িটা অধিকারে আছে সেইটা প্রকাশিত হচ্ছে। তাহলে হ্যাজ একটা ভার্ব। আই হ্যাভ এ গার্ডেন, আমার একটা বাগান আছে। এই হ্যাভ শব্দটা যে বাগানটা আমার অধিকারে সেটা এক্সপ্রেস করছে। তাহলে হ্যাভটা একটা ভার্ব। দে হ্যাড এ ডগ, তাদের একটা কুকুর ছিল। হ্যাড শব্দটা এখানে সেই অধিকারটা এক্সপ্রেস করছে। তাহলে হ্যাডটা একটা ভার্ব। এছাড়া আমরা কি বলেছিলাম? আরও কিছু ভার্ব আছে যেগুলো কোনো কিছু হওয়াকে এক্সপ্রেস করে। যেমন শি ইজ টল, সে কেমন লম্বা, মানে সে হয় লম্বা। তাহলে ইজ এই শব্দ একটা ভার্ব। দে আর অনেস্ট, তারা কেমন, তারা হয় সৎ। তাহলে এখানে আর হচ্ছে কি যে ভার্ব। আর একটা উদাহরণ নিই, উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। ওয়ার শব্দটা এখানে এক্সপ্রেস করছে কিছু একটা হওয়াটা, আমাদের ছাত্র হওয়াটা। তাহলে ওয়ারটা একটা ভার্ব। তাহলে আমরা দেখছি যে ভার্বগুলো আমরা পেলাম সেগুলো এইরকমভাবে আমরা মানে শ্রেণী বিভাগ করতে পারি। কিছু ভার্ব কোনো কাজকে প্রকাশ করছে, সেগুলোকে আমরা বলতে পারি অ্যাকশন ভার্ব। কোনো একটা কাজ, গো, সি, রাইট, রিড, এইসব। আর কিছু ভার্ব আছে যেগুলো কোনো একটা অবস্থা, স্টেট অফ হ্যাভিং অর স্টেট অফ বিইংকে এক্সপ্রেস করছে, আমরা বলতে পারি সেগুলো স্টেট ভার্ব। যার মধ্যে আমরা ভাগ পাচ্ছি হ্যাভ ভার্ব আর বি ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ ভার্ব হচ্ছে তার ফর্মগুলো কি কি? হ্যাজ, হ্যাভ অ্যান্ড হ্যাড। আর বি ভার্বের ফর্ম কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ অ্যান্ড ওয়ার। Adverb. An adverb is a word that modifies a verb or an adjective or an adverb. অর্থাৎ অ্যাডভার্ব কোনগুলো? অ্যাডভার্ব হলো সেই শব্দগুলো যেগুলো কোনো ভার্ব বা কোনো অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্ব সম্বন্ধে আরও কিছু তথ্য দেয়, তাদের অর্থে আরও কিছু যোগ করে বা মডিফাই করে। আমরা উদাহরণ নিই। আমরা প্রথমে দেখি নিই যে একটা অ্যাডভার্ব কী করে একটা ভার্বকে মডিফাই করে। প্রথম উদাহরণ, দ্য ট্রেন রানস স্লোলি, ট্রেনটা চলে খুব ধীরে। এখানে ভার্ব হচ্ছে রানস, চলে। কেমনভাবে চলে? স্লোলি শব্দটা আমাদের ইনফরমেশন দিচ্ছে যে ট্রেনটা খুব ধীরে চলে। তাহলে এখানে স্লোলি এই শব্দটা ভার্ব যে রান তার সম্বন্ধে আমাদের ইনফরমেশন দিচ্ছে। আমরা বলতে পারি ওই রানস ভার্বকে মডিফাই করছে। তাহলে স্লোলিটা এখানে অ্যাডভার্ব। হি ইজ সিঙ্গিং বিউটিফুলি, এখানে ভার্ব হচ্ছে সিঙ্গিং বা গান গাইছে সে, সিং। তা এই কেমনভাবে গাইছে গান? বিউটিফুলি। তাহলে বিউটিফুলি শব্দটা সিং ভার্বকে মডিফাই করছে। তাহলে বিউটিফুলি ইজ অ্যান অ্যাডভার্ব হিয়ার। বিউটিফুলি হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। গো দেয়ার, সেখানে যাও। এখানে দেয়ার শব্দটা গো ভার্বকে মডিফাই করছে। সো দেয়ার এখানে একটা অ্যাডভার্ব। নাও দে আর প্লেয়িং, তারা এখন খেলছে। কখন খেলছে? এখন। এই যে তাদের খেলাটাকে মডিফাই করছে নাও শব্দটা। দ্য নাও এখানে অ্যাডভার্ব।
নেক্সট আমরা দেখে নেব একটা অ্যাডভার্ব কি করে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। প্রথম উদাহরণ, দ্য গার্ল ইজ টু স্মার্ট। দ্য গার্ল ইজ টু স্মার্ট। এখানে স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন স্মার্ট? খুব স্মার্ট। তাহলে টু শব্দটা এখানে ওই স্মার্টকে মডিফাই করছে। তাহলে টু এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হি ইজ ভেরি টল। কেমন টল? ভেরি টল। তাহলে ভেরি শব্দটা যে টল অ্যাডজেক্টিভ তার সম্বন্ধে বলছে, তাকে মডিফাই করছে। তাহলে ভেরি ইজ অ্যান অ্যাডভার্ব। ইউ আর টু টায়ার্ড। টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সম্বন্ধে বলছে টু শব্দটা। কেমন টায়ার্ড? খুব টায়ার্ড। তাহলে টু হচ্ছে একটা অ্যাডভার্ব। এবার আমরা দেখে নেব একটা অ্যাডভার্ব কি করে একটা অ্যাডভার্বকেই মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্ব সম্বন্ধে অতিরিক্ত ইনফরমেশন দেয়। হি ডিড ইট ভেরি কুইকলি। সেটা করেছিল খুব তাড়াতাড়ি। এখানে কুইকলি শব্দটা অ্যাডভার্ব, সেই কুইকলিকে মডিফাই করছে তার আগে একটা শব্দ ভেরি। তাহলে ভেরিটাও একটা অ্যাডভার্ব। আর একটা উদাহরণ নিই, দ্য ট্রেন রানস টু স্লোলি। এখানে স্লোলিটা অ্যাডভার্ব, তাকে মডিফাই করছে টু শব্দটা। তাহলে টু হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কোনগুলো? অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে মডিফাই করছে না, সে অ্যাডজেক্টিভকেও মডিফাই করছে, এমনকি সে একটা অ্যাডভার্বকেও মডিফাই করছে। প্রিপোজিশন। প্রি শব্দের অর্থ হচ্ছে আগে বা পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রিপোজিশন শব্দের দিয়ে কি প্রকাশিত হচ্ছে? যে এমন একটা শব্দ যেটা কারোর আগে বসে। কারোর বলতে নাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট শব্দের আগে বসে প্রিপোজিশন, এবং বসে কি কাজ করে? সেই শব্দটার সঙ্গে বাক্যের অন্যান্য শব্দের যে সম্পর্ক সেটা স্থাপন করে বা দেখায়। উদাহরণ নিলে বোঝা যাবে। আমরা উদাহরণ নিই, দ্য বল ইজ অন দ্য বক্স। আমরা দেখতে পাচ্ছি বলটা বক্সের উপরে আছে। তাহলে এই যে অন শব্দটা, এটা কিন্তু বোঝাচ্ছে ওই বক্সের সাথে বলের রিলেশনটা। তাহলে অন এখানে হচ্ছে একটা প্রিপোজিশন। আর একটা উদাহরণ নিই, দ্য বল ইজ ইন দ্য বক্স। এখানে ইন কিন্তু বোঝাচ্ছে যে বলটা এখন বক্সের ভিতরে চলে গেছে, বলটা বক্সের ভিতরে আছে। দুটো শব্দের বক্স এবং বলের সম্পর্কটা চেঞ্জ হয়ে গেল একটা প্রিপোজিশন বদলে দেওয়ার জন্য। আগে ছিল অন, এখন হলো ইন। আর একটা উদাহরণ নিই আমরা, দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড। দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড, মাথার উপরে হচ্ছে স্কাই। এই যে স্কাই এবং আমার হেড, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে এবং বোঝাচ্ছে সেটা উপরে স্কাইটা। তাহলে অ্যাবভ এটা একটা প্রিপোজিশন। দ্য ডগ ইজ বিহাইন্ড মি। দ্য ডগ ইজ বিহাইন্ড মি, কুকুরটা আমার পিছনে। বিহাইন্ড শব্দটা বোঝাচ্ছে কুকুরটার পজিশনটা এবং আমার পজিশনটা। তাহলে বিহাইন্ড একটা হচ্ছে প্রিপোজিশন। কনজাংশনস। কনজাংশনস হচ্ছে জয়নিং ওয়ার্ডস। কনজাংশন দিয়ে আমরা দুটো শব্দ বা দুটো ফ্রেজ বা দুটো ক্লজ বা কখনো কখনো দুটো সেন্টেন্সকেও আমরা জুড়তে পারি। কেমন? উদাহরণ নিয়ে নিই, সুনীল অ্যান্ড সিরাজ আর ফ্রেন্ডস। সুনীল অ্যান্ড সিরাজ আর ফ্রেন্ডস। এখানে সুনীল এবং সিরাজ এই দুটো শব্দকে অ্যান্ড দিয়ে জোড়া হচ্ছে। তাহলে অ্যান্ড একটা কনজাংশন। ইট ইজ ওল্ড বাট ভ্যালুয়েবল। ইট ইজ ওল্ড বাট ভ্যালুয়েবল, দুটো শব্দ ওল্ড এবং ভ্যালুয়েবল, মাঝখানে আছে বাট। তাহলে বাট হচ্ছে কনজাংশন। আর একটা উদাহরণ নিই, গিভ মি এ পিস অফ ব্রেড অ্যান্ড এ গ্লাস অফ মিল্ক। গিভ মি এ পিস অফ ব্রেড অ্যান্ড এ গ্লাস অফ মিল্ক। এখানে এ পিস অফ ব্রেড অ্যান্ড এ গ্লাস অফ মিল্ক দুটোকে জোড়া দিয়েছে অ্যান্ড শব্দটা। তাহলে অ্যান্ড দেখা যাচ্ছে এখানে দুটো ফ্রেজকে জোড়া দিচ্ছে। তাহলে অ্যান্ড একটা কনজাংশন। হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড, দুটো সেন্টেন্সকে জোড়া দিচ্ছে এখানে বাট। হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড। হি ওয়ার্কড হার্ড
হি ফেল্ট, এই দুটো সেন্টেন্সকে জোড়া দিচ্ছে বাট। তাহলে বাট একটা কনজাংশন। ডু অর ডাই, ডু অর ডাই, মাঝে শব্দটা আছে অর, এদিকে একটা ভার্ভ, এদিকে একটা ভার্ভ, দুটো সেন্টেন্স, তাদের জোড়া দিচ্ছে অর, তাহলে অর একটা কনজাংশন। Interjection. Interjection is a word that expresses sudden emotion or feeling. একটা তীব্র হঠাৎ আবেগকে প্রকাশ করে যে শব্দ, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন বাক্যের ব্যাকরণগত গঠনের কোনো একটা ইম্পর্ট্যান্ট অংশ নয়, শুধুমাত্র বাক্যের মধ্যে তীব্র আবেগকে, হঠাৎ কোনো একটা তীব্র আবেগকে প্রকাশ করার জন্য ইন্টারজেকশন ব্যবহার করা হয়। কিছু উদাহরণ নেওয়া যাক। অ্যালাস, দ্য ম্যান ইজ ডেড। অ্যালাস শব্দটা এখানে একটা আমাদের দুঃখকে প্রকাশ করছে। হাই, সেই লোকটা মারা গেছে। কিংবা হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে আমাদের হঠাৎ আনন্দকে প্রকাশ করছে। ব্র্যাভো, হি হ্যাজ ডান ওয়েল। ব্র্যাভো শব্দটা কাউকে আমরা বলছি সাবাস, সে খুব ভালো করেছে। তাহলে ব্র্যাভো শব্দটা একটা ইন্টারজেকশন। ও হাউ বিউটিফুল ইট ইজ, আমরা আমাদের বিস্ময়কে প্রকাশ করছি, আহা কি সুন্দর এটা। তাহলে ও শব্দটা একটা ইন্টারজেকশন। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে ইন্টারজেকশনের কিন্তু কোনো, আমরা দেখলাম ব্যাকরণগত কোনো সম্পর্ক নেই, শুধু একটা আবেগকে এক্সপ্রেস করলো। তাহলে আমরা দেখলাম যে 8 রকমের পার্টস অফ স্পিচ হতে পারে, অর্থাৎ একটা বাক্যে যত শব্দ ব্যবহৃত হয় সেগুলো 8টা রকমের শ্রেণীবিভাগ হতে পারে। এইগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ।